ভাবুন তো, আজকে থেকে 100 বছর আগের কোনো জমিদার বাড়ির পরিবেশে আপনি হঠাৎ করে পৌঁছে গেলেন। তো চলুন ইতিহাসে হারানো যাক। আজকে আমরা এক্সপ্লোর করব মানিকগঞ্জের ঐতিহাসিক স্থান বেতিলা জমিদার বাড়ি। যদিও এটি কোনো জমিদার বাড়ি নয়, কিন্তু স্থানীয়দের কাছে এটি জমিদার বাড়ি নামেই পরিচিত। লোকমুখে শোনা যায় জ্যোতিবাবু ও সুরেন্দ্রবাবু নামে দুই বণিকের হাত ধরে এই বেতিলা জমিদার বাড়ির সূচনা। 19বিংশ শতাব্দীতে যখন বিশ্ববাজারে পাটের ব্যাপক চাহিদা, তখন তিনি পাটের ব্যবসা করে প্রচুর ধন সম্পদের মালিক হন। বেতিলা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া খরস্রোতা ধলেশ্বর নদী দিয়ে তখন ছোট বড় জাহাজ, বজরা, পালতোলা মহাজানি নৌকা আসা যাওয়া করত। জ্যোতিবাবু, সুরেন্দ্রবাবুরা তাদের ব্যবসার সুবিধার জন্যই এই নদীপথকে বেছে নিয়েছিলেন। তাই তারা নদীর দুকুল ঘেঁষে গড়ে তুলেছিলেন বিশাল বিশাল এই দালান কোঠাগুলো। এক সময় যেখানে ঘোড়ার খোরের আওয়াজ শোনা যেত, এখন শুধুই সেখানে নিস্তব্ধতা। বর্তমানে এটি সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও এর অবস্থা বেহাল। তবুও দেখুন, এই দেওয়ালের কারুকাজগুলো যেন আজও আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছে। এখানে প্রায় সময়ই কোনো নাটক বা সিনেমার শুটিং হয়ে থাকে। আপনারা যারা প্রথমবার এখানে আসতে যাচ্ছেন, তাদের মধ্যে কিছুটা কনফিউশন থাকতে পারে। নদীর এপারে যেমন দুটি বাড়ি আছে, ঠিক ওপারেই রয়েছে আরো কিছু প্রশাসনিক ভবন, পুরনো স্থাপনা, সবকিছু মিলেই কিন্তু এই বেতিলা জমিদার বাড়ির এলাকা। বেতিলা জমিদার বাড়ির এই দুটি স্থানে অনেকেই গিয়েছেন, তবে চাইলে আপনারা এই স্থানটিতেও ঘুরে আসতে পারেন। ভালো লাগবে আশা করছি। এখন চলুন জেনে নেই কি করে আসবেন। ঢাকা থেকে মানিকগঞ্জগামী যে কোনো বাসে 100 থেকে 120 টাকা জনপ্রতি ভাড়ায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই চলে আসতে পারবেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড নেমে প্রচুর অটো বা রিক্সা পেয়ে যাবেন। জনপ্রতি 20 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন বেতিলা মোড়। সেখানে নেমে রিক্সা বা পায়ে হেঁটে চলে যেতে পারবেন এই জমিদার বাড়িটিতে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে থাকে এই জমিদার বাড়িটিতে ঘুরে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। সো স্টে টিউন উইথ নিবিড় ক্রিয়েশন।